সরস্বতী পুজো বাগদেবী বন্দনায় আজকে সরস্বতী মা দর্শন করতে চলে এসেছি অম্বিকা কালনায়। কি বন্ধুরা ভাবছো তো দুর্গা পুজো তো অনেক ঠাকুর দেখেছো, সরস্বতী পুজোয় কোথায় ঠাকুর দেখবে? চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের জন্য। দেখে নাও কোথায় কোথায় কিভাবে তোমরা সরস্বতী ঠাকুর দেখবে। আমার শহর ডানকুনি থেকে আমরা ট্রেন ধরে এখন চলে এসেছি বালি স্টেশনে। বালি স্টেশন থেকে কাটোয়া লোকাল ধরে আমরা যাব কালনা অম্বিকা। সরস্বতী পুজোর 23 ফেব্রুয়ারি সোমবার সকালে ঋদ্ধাঙ্গর বাবাকে সাথে নিয়ে বালি স্টেশন থেকে 8:25 কাটোয়া লোকালে উঠে পড়লাম। আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেকগুলো পুজো প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করাবো। তার আগে আমাদের ইন্ট্রোডাকশনটা আরও একবার। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো কালনা শহরের বেশ কিছু প্রসিদ্ধ পুজো প্যান্ডেল। চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সরস্বতী বন্দনা 2025-এ কালনা পূর্ব বর্ধমানের এমন একটি পুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি যেই পুজো প্যান্ডেলের থিম সকলের দৃষ্টি আকর্ষণ করবেই। আর এই পুজো প্যান্ডেলটি এবছরে 70 বছরে পদার্পণ করেছে। আর এই পুজো প্যান্ডেলটির লোকেশন অম্বিকা কালনার প্রাচীন প্রসিদ্ধ শিব মন্দির হলো 108 শিব মন্দির। আর এই মন্দিরে প্রবেশের ঠিক আগেই তোমাদের চোখে পড়বে এই প্রাচীন পুজো প্যান্ডেলটি। এই পুজো প্যান্ডেলের থিমে ফুটে উঠেছে পুরুলিয়ার মুখোশ গ্রাম। এই পুজো প্যান্ডেলটি বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরের মাতৃপ্রতিমাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। খুব তাড়াতাড়ি কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ অম্বিকা কালনা শহরটা আর তার সাথে সাথে এই প্রাচীন ঐতিহ্যপূর্ণ 108 শিব মন্দিরও ঘুরে দেখাবো। যদি তোমরা আমার ইউটিউব পরিবারে নতুন হও তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে থেকো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের মোটিভেশন আর ইন্সপিরেশন বাড়িয়ে দিও। আমরা চলে গেলাম পরবর্তী পুজো প্যান্ডেলের দিকে, গৌরাঙ্গ সমিতির পুজো প্যান্ডেল। এই পুজো প্যান্ডেলটি এই বছর কিন্তু 50 বছরে পদার্পণ করেছে। ভিন্ন ধরনের সরস্বতী দেখেছি। এই সরস্বতীর লুকটা কিন্তু একদমই ইউনিক, একদম আধুনিকা সরস্বতী। কলকাতায় পুজো দেখতে বেরোলে দুর্গাপুজোর সময় অলিতে গলিতে দেখতে পাই অনেক ছোট বড় পুজো প্যান্ডেল। সেরকমই কালনায় পুজো পরিক্রমা সরস্বতী পুজোয় গিয়ে কিন্তু আমরা দেখতে পেলাম অলিতে গলিতে নানান ভালো ভালো পুজো প্যান্ডেল। আর সেগুলো কিন্তু অনেক জায়গায় আছে সাবেকিয়ানার ছোঁয়া, আর অনেক জায়গায় কিন্তু দেখতে পেলাম আধুনিকতার ছোঁয়া। পূর্ব বর্ধমানের এই কালনা শহর কিন্তু সরস্বতী বন্দনায় বিখ্যাত। তবে আমরা এই বছর প্রথম এই কালনা শহরের সরস্বতী প্রতিমা দর্শন করলাম। তোমরা কে কে এর আগে কালনায় সরস্বতী প্রতিমা দর্শন করেছো অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানিও। আর কারা কারা এই বছর দেখতে যেতে পারোনি তারা অবশ্যই কিন্তু পরের বছর সরস্বতী পুজো দেখতে কালনাতে অবশ্যই যেও। আমরা চলে এসেছি আরও একটা ফেমাস পুজো প্যান্ডেলে। এই পুজো প্যান্ডেলটি কিন্তু তাদের থিমে তুলে ধরেছে হারিয়ে যাওয়া ডোগরা শিল্পকে। আবেকিয়ানা এবং আধুনিকতা এই দুইয়ের মেলবন্ধনে কালনা শহরের পুজো প্যান্ডেলগুলো সেজে উঠেছে। হারিয়ে যাওয়া বিভিন্ন শিল্পকে তারা তাদের পুজো প্যান্ডেলের থিম হিসাবে তুলে ধরেছেন। কালনা অগ্নিবীণা ক্লাব হারিয়ে যাওয়া ডোগরা শিল্পকে তুলে ধরেছে তাদের পুজো প্যান্ডেলে। পূর্ব বর্ধমান জেলার কালনার এই অগ্নিবীণা ক্লাবের পুজো প্যান্ডেলটি দর্শন করে বেরিয়ে পড়লাম কালনারই আরও কয়েকটা প্রসিদ্ধ পুজো প্যান্ডেল পরিদর্শনের উদ্দেশ্যে। টোটো নিয়ে যখন এক পুজো প্যান্ডেল থেকে অন্য পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম ঠিক তখনই মাঝে পড়ে গেল বেশ কয়েকটি ছোট ছোট পুজো প্যান্ডেল, সেইগুলোও কিন্তু দর্শন করে নিলাম।
কালনার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ছোট বড় পুজো প্যান্ডেল, আর তার মধ্যে সর্বশেষ পরিদর্শনে গিয়েছিলাম আমরা আমলাপুকুর ইয়াং বয়েজ ক্লাবের পুজো প্যান্ডেলে। আর এই বছর 2025-এ কিন্তু এই আমলাপুকুর ছিনিয়ে নিয়েছে সেরার সেরা উপাধি। এই বছর এই পুজো প্যান্ডেলটি সেরার সেরা উপাধিতে ভূষিত হয়েছে। এই পুজো প্যান্ডেলের থিমে রাজস্থানের একটি মন্দিরকে ফুটিয়ে তোলা হয়েছে। পুজো প্যান্ডেলের মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের বেতের জিনিসপত্র। পুজো মণ্ডপের পাশে রাখা বেশ কয়েকটি ট্রফি দেখে বুঝতেই পারলাম এই পুজো প্যান্ডেলটি প্রত্যেক বছরই তারা তাদের নতুনত্ব প্রদান করে থাকেন, আর এই বছরও কিন্তু কোনো অংশেই তারা পিছিয়ে নেই। সাবেকি মণ্ডপ সজ্জা, তার সাথে সাথে সাবেকি প্রতিমা, দুইয়ের মেলবন্ধনে এই পুজো প্যান্ডেল হয়ে উঠেছে সেরার সেরা। সরস্বতী পুজোর সকালেই দেখো ঠিক কতটা ভিড় এই প্যান্ডেলে। দাঁড়িয়ে আছি আমলাপুকুর ইয়াং ক্লাবের পুজো প্যান্ডেলে, কালনা, পূর্ব বর্ধমান। সরস্বতী বন্দনায় এনাদের প্যান্ডেলে ফুটিয়ে তুলেছে এক অপূর্ব, মানে অসাধারণ একটা পরিকল্পনা, অপূর্ব একটা মানে মাধুর্যপূর্ণ এই প্যান্ডেল। সুবিধার জন্য বন্ধুরা জানিয়ে রাখি কিভাবে আসবে এবং কিভাবে ঘুরে দেখবে অম্বিকা কালনার এই পুজো প্যান্ডেলগুলো, আর খরচ বা কত হতে পারে। মাত্র 20 টাকার বিনিময়ে একটা টিকিট কেটে উঠে পড়তে হবে হাওড়া স্টেশন থেকে কাটোয়াগামী কাটোয়া লোকালে। অম্বিকা কালনা স্টেশনে নেমে সেখান থেকে একটা 250 বা 300 টাকা দিয়ে টোটো রিজার্ভ করে তোমরা ঘুরে দেখে নিতে পারো অম্বিকা কালনার এই বিশেষ বিশেষ পুজো প্যান্ডেলগুলো। তবে এই পুজো প্যান্ডেলগুলো দর্শন করতে গেলে কিন্তু হাতে বেশ খানিকটা সময় নিয়ে যেতে হবে, কারণ স্টেশনে ভিড়টা দেখে বুঝতেই পারছো তোমরা কতটা লাইন দিয়ে এই পুজো প্যান্ডেলগুলো ধৈর্য সহকারে দেখতে হবে। সমস্ত পুজো প্যান্ডেল পরিক্রমা করে পেরিয়ে যাচ্ছি, এবার ট্রেন ধরে বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাবো আমি, তোমাদের বান্ধবী পিয়ালি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।